হরে কৃষ্ণ, হরে রাম। আমার শতকোটি প্রণাম। আমার তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আমি আজকে একটা একটা বয়স্ক লোকের এবং তার স্ত্রীর গল্প শোনাবো। তাই গল্পটা ভালো করে শুনুন আপনারা। আর গল্পটা শুনে আপনারা দেখবেন কেমন সুন্দর গল্প। যদি ভালো লাগে আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা পুরো দেখবেন, খুব ভালো লাগবে। ভালো লাগবে মানে মানে কোন দিক দিয়ে ভালো লাগবে গল্পটা শুনলেই তবে বুঝতে পারবেন। গল্পটা শুনুন, তারপরে বুঝতে পারবেন। মানে গল্পটা, সেই লোকটা অনেক জ্ঞানী ছিল, অনেক জ্ঞানী। মানে কেউ বসলে তাকে আর ঘন্টার পর ঘন্টা ছাড়বে না, এত জ্ঞানের কথা শোনাবে। সেই জ্ঞানের কথা শুনতে শুনতে তার অসহ্য হয়ে যাবে। মানে সবই ভালো কথা, সব ভালো কথাই বলবে, কিন্তু কত শোনা যায়, তাকে ছাড়বেই না। এমনভাবে মানে কথা দিয়ে আটকে রাখবে যে কথা দিয়ে সে কথার মানে করে যে সে উঠে আসবে কথা শুনতে শুনতে, সেটা তার বিবেকে লাগবে। তখন সে কী করবে? তারপরে এরকম 2-4 দিন শুনে শুনে তারপরে সেই বাড়ির উপর দিয়ে হাঁটাই বন্ধ করে দেবে, যে গেলে তো ধরবে, আর ধরলে তো ছাড়বে না। তাই জন্যে সে ওনার সামনে দিয়েই কেউ হাঁটতে চায় না, এমন পরিস্থিতি। আর ওনার স্ত্রী আবার ওসব না, উনি ঠিকঠাকই আছে, কিন্তু ওনার একটা ছেলে আর একটা মেয়ে। আর আগের সংসারের একটা ছেলে একটা মেয়ে। তারা সে যাই হোক, মেয়েটা বিয়ে দিয়েছিল, সেখানে মারা গেছে, ছেলেটা আলাদা। আর ওনার ছেলে, সেও মানে চাকরি করে, কিন্তু ব্যবহার ভালো না, মা বাবাকে তেমনভাবে দেখে না। আর ওই মেয়েকে যখন বিয়ে করে ওনার বৌমা আর কি, যখন বিয়ে ঠিক হয় তখন উনি আবার একটু হাত ঠাত দেখতে পারত। উনি পঞ্জিকা দেখতে জানতো যে কোন রাশিতে কি হয়, এইসব দেখে টেকে উনি বলে এই মেয়ে ভালো হবে না। ছেলেকে বলল যে তুই বিয়ে করিস না, এই মেয়ে বিয়ে করিস না, তোর জীবনে সুখ হবে না। তা ছেলে তো নিজের পছন্দ, এখন সে বিয়ে করবেই। তখন সে শুনলো না তাদের কথা, তাদের আসতে বলল। তারপরেও তার বাবা বলে যে ছেলের মানে অমঙ্গল তো সামনের উপর দেখা যায় না। তখন তাদের যত্ন আহ্বান করে তখন তাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে বলে কথা বলতে বসবে, তখন ফাইনাল কথা। তখন বলল দেখো, কথা তোমাদের বলতে হবে না, তোমরা এক কাজ করো, তোমরা আসো। তখন ছেলে খুব রেগে গেল, বলে যে তুমি এখন ওদের মুখের উপর এরকম বললে, তারা কথা বলতে এসছে আর তাদের বললে তোমরা আসো, এই কথা বলা তোমার ঠিক হয়নি। তখন কি করবে? তখন ওই ছেলে বলল যে না, তোমরা কথা বলো। তখন তার বাবা উঠে চলে গেল। সেই ছেলে নিজেই কথাটা বলল, বলে কথা দিন ঠিন ঠিক করলো। দিন ঠিক করে বিয়ে হয়ে গেল। বিয়ের দিন আসলো, বিয়ে হয়ে গেল। এবার সেই বউ এসছে, আসার পরে বউর সঙ্গে মানে শ্বশুর শাশুড়ির তেমন বনিবনা হয় না। কিছুদিন এইভাবে গেল, মানে তার নিজের ইচ্ছা মতো চলেই করে। আর ছেলেটা সেন্ট্রালে চাকরি করে, সে 2 মাসের ছুটি কেটে চলে গেল। যাওয়ার পরে সে বউটাকে তো রেখে গেল মা বাবার কাছে। এইভাবে কিছুদিন চলতে লাগলো। চলতে চলতে তারপরে একদিন বলে যে আমি, তার ছেলের কাছে বলে যে আমি ওনাদের দেখতে পারবো না, আমার মানে ওনাদের চলাচলতি কোনো কিছুই আমার ভালো লাগে না, আর আমি দেখতে পারবো না। এবার এই কথা বললে তখন মানে মহিলা আর কি, শাশুড়ি কি করবে? তখন শ্বশুরের কাছে বলল দেখো, বৌমা তো এই কথা বললে তাহলে ঠিক আছে, যদি নাই দেখতে পারে তখন আমরা তাহলে আলাদা, ছেলের কাছে ফোন করলো যে বৌমা এই কথা বলছে ঠিক আছে, তাহলে তোমরা আলাদা খাও, আমি পয়সা দিচ্ছি। তা ওই অল্প কিছু পয়সা দেয়, তাতে তো হয় না, তা দিয়ে মানে কোনো মতে চলে। আর তখন বড় বৌমাকে বলল যে তুমি কি করবা, তুমি আমাদের দেখবা? বলে কি আমি কোথার থেকে দেখব, তোমার ছেলে মানে জন দিয়ে খায়, আমার তো চাকরি নেই যে আমি দেখতে পারবো। সেও ওই কথা মুখের পর বলে দিল। তারপরে ছেলের মানে এই যে মানে শাশুড়ি, এ মানে নিজের ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করেছে, কারণ ওনরা অনেক গরিব ছিল।
গরিব থাকলে বলে যে ছেলে একবার রান্না করেছি, খেয়ে ছেলে স্কুলে গেল, এসে যে কি খাবে সেই খাবারটুকুও নেই। হয়তো অল্প কটা ভাত আছে, তা যদি আমরা খাই তাহলে ওর আর হয় না। তখন ওর বাবাকে একটু দিলাম, আর আমি আর খেলাম না, ওর জন্য রেখে দিলাম। ও সেই স্কুলের থেকে এসে সেই ভাত কটা খেলো। এইভাবে ছেলেকে মানুষ করা। সেই ছেলে যদি বলে বউয়ের কথা শুনে যে ঠিক আছে তোমরা আলাদা খাও, তা কী করব, সেই আলাদাই খেলো। আর ওই অল্প কিছু পয়সা দেয়, তাও মানে লুকিয়ে লুকিয়ে দেয়, বউ জানে না, বউ জানলে তো রক্ষা নেই। তখন এইভাবে মানে করে একদিন উনি মাটির ঘর, ওনাদের মাটির ঘরের পিছনে লেপাই করছে। তখন আর ওই বৃষ্টি এসে গেছে আর কি, তখন বৃষ্টির ভিতরে ভিজে ভিজে সেই লেপাই করছে। তখন মানে কান্না করছে আর কি, কান্না করছে। তা আমাদের ঘর থেকে শোনা যাচ্ছে। তা আমি বাইরে বেরিয়ে বললাম যে কী হয়েছে মামি? তা বলছে যে আর বলে না। তখন চোখের জল মুছছে আর বলছে বলছে যে আমার ছেলে কত কষ্ট করে আমি মানুষ করেছি, না খেয়ে ওকে খাইয়েছি, সেই ছেলে এখন বলে আমার হাঁড়িতে তোমার ভাত নেই। তাই সেই কথা মনে পড়ছে, আর তাই আর কি সহ্য করতে পারছি না, তাই কান্না বেরিয়ে যাচ্ছে, তাই কাঁদছি আর গান করছি। তাই এরকম ছেলে ভগবান কাউকে তুমি দিও না, এরকম ছেলে কোনো দিনও যেন কারোর হয় না। তাই তো মানে গেল, এবার হঠাৎ করে তার বাবা মারা গেল। ভালো মানুষ, কী করে হঠাৎ করে মারা গেল? তারপরে 2-3 মাস পরেই তার মাও হঠাৎ করে মারা গেল। মানে কি স্ট্রোক হয়েছিল না কি জানি না, খালি বাড়িতে মরে গেল। এবার তারা মানে ছেলের 2-4 বছর গেছে, এখন মানে বাড়িতে ঘর করেছে আর কি। ও মা থাকতেই ঘর করেছে, কিন্তু সে ঘরে মা বাবাকে বলেনি থাকতে। এই জন্য মা বাবা সেই কাঁচা মাটির ঘরেই থাকতো আর কি, আর ওরা পাকা ঘরে থাকতো। এবার মানে তো যখন বিয়ে করেছিল তখন একটু ভুলে গেছি আর কি, তখন ওর বাবা বলেছিল যে তুই এই যে মেয়ে বিয়ে করে আনলি, তুই কোনো দিনও সুখী হবি না, ওকে নিয়ে, তুই দেখিস, লিখে রাখ তুই। এবার সেই কথা ওর খেটে গেল। এবার সেই ছেলেটার দুর্দিনের শেষ নেই। এখন সে পেনশন এসছে, তারপরে আবার একটা এসে কিছুদিন পরে আবার একটা কাজ পেয়েছে, সেই কাজ করে, কিন্তু তার খাওয়া জোটে না। এখন কি করে ভগবান জানে। সেই পেনশন এসেও তো মানুষ সেই একটা পেনশনের উপরেও তো ভালো থাকে সবাই, কিন্তু ওদের মানে পেনশনের টাকা, তারপরে আবার ইসের টাকা, তারপরেও তাদের খাওয়া জোটে না। এখন সে পুরো দেনায় মানে জর্জরিত, চারিদিকে দেনা, লোক সব সময় আসতে থাকে বাড়িতে, টাকা দাও বেশি কথা বলে যায়, এই মানে সব সময় এইটা নিয়েই। আর সেই পেনশনটার থেকেও লোন তুলেছে, পেনশনটাও বন্ধ। এখন ওই যেটা কাজ করে ওখানেই পায় শুধু, আর ওখানে থেকেই মানে যা পায় তাতে তার সংসার, তার বউয়ের এত স্টাইল যে তাতে তার সংসারের 10 দিনও চলে না। এইভাবে মানে এখন যা পরিস্থিতি, এই রোজ পাড়ায় এর বাড়ি যাবে, যাও কিছু পয়সা ধার দাও, আবার দিয়ে দিচ্ছি, কিছু পয়সা ধার দাও, দিয়ে দিচ্ছি, কিন্তু ওই বলে নেবে কিন্তু আর দেবে না। এইভাবে করতে করতে মানে এখন মানে লাখ লাখ টাকা দেনা শুনি, অনেক লাখ টাকার দেনা, শুধু 2-4 লাখ না, অনেক লাখ টাকার দেনা। এখন জমি বিক্রি করবে, মানে বাড়ি বিক্রি হয়ে গেছে, বাড়ির পাশে একটু জমি আছে, সেটাও মানে এখন বিক্রি হবে, খরিদ্দার দেখছে, খরিদ্দারের কথাবার্তা হয়ে গেলে সেটাও বিক্রি, মানে একবারে পথের ফকির আর কি, ভিখারি, এমন পরিস্থিতি তার গুণে, তার কর্ম এমন কর্ম যে তারপরে শুনলাম একদিন যে নাকি ও জুয়ো খেলতো, চাকরির ওখানে জুয়ো খেলতে খেলতে এরকম দেনা দিয়েছে। আর বউ এদিকে বিরাট স্টাইল, সেই স্টাইলের সেও এদিকে পয়সাই করেছে। হিসাব না থাকলে কোনো দিনও সংসার চলে না, এইভাবে সংসার জীবন হয় না, সংসার হয় না। কিন্তু এইভাবে পরিস্থিতি করে এখন দেনায় জর্জরিত, এখন সে দেনাও দিতে পারছে না,
আর লোকের বেশি কথা, সব সময় লোকের বেশি কথা শুনছে। তাই লোকের বেশি কথা শুনতে শুনতে এখন কি করবে? এখন এই জমিটা বিক্রি হলে হয়তো পালিয়ে কোথাও চলে যাবে, এছাড়া কোনোই নাই। আর সবার টাকা মার, সবার কাছ থেকে সবাই জানে যে চাকরি করা ছেলে ঠিক দিয়ে দেবে টাকা, কিন্তু কোথার থেকে দেবে? ওই জমিটুকুর দাম কত হবে? জমিটুকু এই হয়তো 17-18 লাখ টাকা হবে, তাতে তো তার অর্ধেক দেনাও হবে না, কিছুই হবে না। তাই জন্যে হয়তো কাউকে দেবে না, নিয়ে পালাবে, এছাড়া আর কোনো গতি নেই তার। এই হচ্ছে মানে কর্ম। এই কর্ম মানুষের বলে না ভগবান যে কর্মই শ্রেষ্ঠ। কর্ম যদি ভালো হয় তবে তার জীবনও সুখের হয়, আর বউ যদি ভালো হয় সংসার সুখের হয়। কিন্তু তার বউও ভালো না, সেও ভালো না, দুইজনই সমান পড়েছে। এবার তার সংসার, আবার দেখছি ছেলেটা দেখছি আজ কদিন খুব বন্ধুবান্ধব নিয়ে ছাদের উপরে খুব আড্ডা ঠাড্ডা হচ্ছে, হয়তো মদ মাতালি চলছে ওখানে। এবার সেও যা দেখবে বাবা মার সেটাই তো করবে, তা সেটাই হবে, সেটাই করবে। তা এই হচ্ছে তার সংসার। এই সংসার আর আর জীবনেও সুখের হবে না, আর ফিরবে না। বলে যে গাড়ির চাকা ঘোরে, এ চাকা ঘুরবে না, এ ওইখানেই দাঁড়িয়ে থাকবে যে পরিস্থিতি। আমরা বলি যে বুদ্ধি দেই, অনেক বুদ্ধি দিয়েছি, এইভাবে না ওইভাবে চল, কিন্তু শোনে না। ও বোঝাতে গেলে ওর বাবার মতো ও বুঝিয়ে দেয় আমাদের। ওর বাবার থেকেও বেশি জ্ঞানী দেখলাম আরও, যে ও এত কথা বলে, এত জ্ঞান ওর, মানে সে কি বলবো, ঠাকুরের কথা সব কিছু অনেক বোঝে, আমরা কিছুই বুঝি না, এরকম আর কি ওর কাছে। তা বোঝাতে বোঝাতে এখন মানে কি বলবো, এখন তো পরিণতি ওই। কিন্তু ওই বুঝ কে বোঝে? যার জ্ঞান নেই, যার নেই, যার সংসার ঠিক রাখতে পারে না, তার আর কি জ্ঞান। নমস্কার, আপনারা ভালো থাকবেন, আর ভালো নমস্কার নেবেন আমার। আবার কালকে দেখা হবে।